গুড ইভিনিং সবাইকে। আজকে চলে এসেছি একটা ডিমের রেসিপি নিয়ে। সেদিন বানিয়েছিলাম ডিম পোস্ত, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ডিম পোস্ত বলছি কিন্তু এর মধ্যে কিন্তু পনিরও পড়েছিল। তার কারণ হচ্ছে অলি যেহেতু ডিম খায় না, মানে বয়েলড এগটা খায় না, ওর জন্য আমাকে পনির দিতে হয়েছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো ডিম পোস্ত বানাতে আমার কী কী লাগছে: পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, নারকেল কোড়া, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা। তবে নারকেল কোড়াটা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে না দিলেও হবে। আর প্রথমে আমি পোস্তটা নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে, নিয়ে একবার গ্রাইন্ড করে নিয়েছি। তাতে কী হয়, পোস্তটা ভালো মিহি হয়। তারপরে অল্প জল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। পোস্ত বা সর্ষে যে কোনো কিছুই তোমরা দেখবে মিক্সিতে ভালো গ্রাইন্ড হয় না, ওই জন্য আগে একটু ড্রাই যদি গ্রাইন্ড করে নাও খুব সুন্দর গ্রাইন্ড হয়ে যায়। তারপর ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে ভেজে নিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে একটু এদিক ওদিক করে ভেজে নিলাম। ডিম ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে দিলাম। আর কিচ্ছু ফোড়ন দেবো না, জাস্ট শুকনো লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, ব্যাস। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এটা নরম হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম নুন, কারণ নুন দিলে টমেটো আর পেঁয়াজ দুটোই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পোস্ত। পুরো পোস্তটা দিলাম না, কিছুটা আমি রেখে দিলাম, কেন সেটা পরে দেখতে পাবে। তো যাই হোক, এটা ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে পনির আর ডিমটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে অল্প নুনটা স্বাদ মতো, নুনটা দেখে কেমন নুন লাগবে না লাগবে। আর এর মধ্যে আমি কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর পনির বা পোস্ত এইগুলো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়া। আর আগেই বলেছি নারকেল কোড়াটা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে দরকার নেই। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে, আমি কিন্তু বেশি জল দেব না, যে মিক্সি ধোয়া যে জলটা ওইটুকু জলই দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম, যতক্ষণ না তেলটা ছেড়ে আসলো। আর মানে এই রান্নাটা খুব চটজলদি হয়, সময় খুব কম লাগে রান্নাটা করতে, খেতেও কিন্তু দারুণ হয়। এটা গরম ভাত বলো, রুটি বলো, যেটার সঙ্গেই খাও না কেন দারুণ খেতে লাগে। এই যে দেখো মোটামুটি হয়ে গেছে আমার। তারপরে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর ওই যে রেখে দিয়েছিলাম যে পোস্তটা, সেটাও আবার দিয়ে দিলাম, কারণ একটু পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা রাখার জন্য। আর দিলাম না কাঁচা সর্ষের তেল। পোস্ত যখন বানাচ্ছি তো সর্ষের তেলটা তো মাস্ট। তো দিয়ে এই যে পুরো একদম গায়ে মাখা মাখা হবে, একটুকু ঝোল রাখিনি আমি। যদিও আমি ভাত দিয়ে খেয়েছি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর রুটি বা পরোটা দিয়ে তো দারুণ হবে।